থেকে করে থাকো নিষ্পাপ। আর দুটা কথা বলবো। তওবা যখন করলেন, বুদ্ধিমান ওই ব্যক্তি যে আগাম জামিন নিয়ে নেয়। আগাম বোঝেন, ও বুদ্ধিমান। আর ও বুদ্ধিমান না যে অপেক্ষা করে দেখি পুলিশে ধরে কিনা, হাতকড়ি লাগায় কিনা, জেলে পাঠায় কিনা, কোর্টে চালান হয় কিনা, খালি দেখি দেখি যে করে, ও বুদ্ধিমান না। বুদ্ধিমান হলো যে কে আগাম। বুদ্ধিমান ওই ব্যক্তি যে ঘুমানোর আগে তওবা করে, যে আল্লাহ হইতে পারে ঘুমের থেকে নাও উঠতে পারি, এই জন্য আজকের থেকে অঙ্গীকার করেন যে আমি ঘুমের থেকে ঘুমানোর সময় তওবা করে ঘুমাবো। পারবেন? সবাই পারবেন? পাক্কা তো? টাকা টুকা খরচ হইব না, তওবা করতে গেলে টাকা লাগবে না, উজু সুজু কিচ্ছু লাগবে না। আরে হাতও উঠাইতে হবে না, মনে মনেও বইলা দেন আল্লাহ ঘুমাইতে চললাম, জানি না উঠবো কি উঠবো না, মাফ করে দিয়া। আবার ঘুমের থেকে উঠে তওবা করেন, এই ভাইবা যে সূর্য তো উঠতে দেখলাম, জানি না ডুবতে দেখবো কিনা। আগাম জামিন নিয়ে নেন আল্লাহর থেকে, তওবা করেন। পারবেন? দুই, তৃতীয়, আজকের থেকে এই কোরআনটাকে ডেলি একবার চুমা দেন। পারবেন? আমি যুবকদের পায়ে হাত দিয়ে বলি, পারবা? শুধু একবার নিবা, একটা চুমা দিবা, বাস। পারবা? কি কয় যুবকরা? পারবা? মনের থেকে বলতেছো না শুধু ইনশাআল্লাহ দিয়ে উড়াইয়া দিবা? না, তোমাকে আমি ওজিফা দিই, আজকের থেকে তুমি ডেলি একবার শুধু কোরআনটা নিবা আর একটা চুমা দিবা। যদি মা বোনরা শুনে থাকে, মা বোনদেরকে বলতেছি, এটা যা বলতেছি এখন মা বোনদেরকে বলতেছি, ঘুমের আগে তওবা করো, ঘুমের থেকে ওইটা তওবা করি। ডেলি কোরআনটাকে পড়তে পারলে তো আলহামদুলিল্লাহ, এর চেয়ে উত্তম কিছু নাই। শোনার উপরে সোহাগা, বরং এর চেয়ে কোটি গুণ উত্তম। যদি কিছু নাই পারি, একটা চুমা দিই। এই উম্মতকে তো আল্লাহ বড় ইজ্জত দিছিলেন, যদি ইজ্জতই না দিতেন, মনে উঠলো এই জন্য বলতেছি। তাহলে যারা কোরআন পড়তে পারে না, ওরা তো কালকে আল্লাহকে অভিযোগ করতে পারে, আল্লাহ কোরআন তো পড়তে পারতাম না, কোরআনের খতমের সওয়াব তো আমার আমলনামায় নিতে পারি না। এই জন্য আল্লাহ সূরা ইখলাস নাযিল করছে। একবার পড়বি 10 পারা, দুইবার পড়বি 20 পারা, তিনবার পড়বি 30 পারা। উচিত তো ছিল প্রতিদিন একবার হইলো 3 বার সূরা ইখলাস, এই নিয়তে পড়া উচিত ছিল যে আজকে আমার আমলনামায় 1 খতম কোরআনের সওয়াব লেখা হবে। কিন্তু কেউ তো পড়ে না। আজকে থেকে পড়বেন ইনশাআল্লাহ। 365 দিনে 365 কোরআন খতম আপনার আমলনামায় লেখা হবে। আপনার মতো সৌভাগ্যবান কে হবে? সর্বশেষ আজকের থেকে অঙ্গীকার করেন, আল্লাহর ঘর বইড়া দেব, বলবেন? আর এটাও লেখা রাখেন, দিন তারিখ সময় দিয়া, যতক্ষণ পর্যন্ত জুমার পরিমাণ মুসল্লি ফজরে না হবে, 250 কোটি মুসলমান চাঁদ দিতে পারে, কিন্তু মুসলমানের বিজয়ের পালা শুরু হবে না, 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 না। আপনি আল্লাহর ঘর খালি আর আপনি বিজয় চান? শুধু চিৎকার দিতে পারবেন, চিৎকার, বাস্তবে দেখতে পারবেন না যে বিজয়ের ফেলা পড়ছে মুসলিম গোষ্ঠীর উপরে। ওটা দেখতে হলে দেখতে হবে জুমায় যতটুক মুসল্লি অতটুক ফজরে বানাইতে হবে। পারবেন? আজকের থেকে বলে দিতে পারবেন? কে কে পারবেন আজকের থেকে যে আমি নিজে নামাজ পড়বো এবং বলে দিব মসজিদ? ঠিক আছে, হাত নাড়া বলেন, হাত নাড়া। পাক্কা? আল্লাহ কবুল করুক। সর্বশেষ আপনাদের কাছে একটা দরখাস্ত। আমি এখনো দেখতেছি এখানে টাকা ছড়ানো ছিটানো, কিন্তু আমিও ভিতরে বসা ছিলাম, একটু